আল্লাহ সুস্থ মতে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিও আলামিন। আল্লাহ তাদের জন্য আল্লাহ তারা যেভাবে দোয়া করছে আল্লাহ সকলের দোয়াগুলো স্বামী আল্লাহ অনেক আগে ইন্তেকাল করেছে রব্বুল আলামিন। আল্লাহ জানি না কবরের মধ্যে কোন হালতে রয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তার কবরে যদি কোন আযাব থাকে আল্লাহ দয়া করে মাফ করে আল্লাহ তার আযাবগুলোকে বন্ধ করে দাও, কবরটাকে প্রশস্ত করে দাও, তার কবরে জান্নাতের ফুলমদিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরাতি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ। যার মধ্যে ব্যথা আছে ছেড়ে আছে কাছে নেই। এই আমাদের নেত্রী গণতন্ত্র যার কারণ মা বলে উপাধি দিচ্ছি, বিনা অপরাধে জেলে ছিল না? আমরা কদিন ছিলাম। ওনার যেটা স্মৃতি বিজড়িত, আমাদের পার্টির যে চেয়ারম্যান মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত ওনার যে ক্যান্টনমেন্টের বাড়ি, সেই বাড়ি থেকে ওরা বিতরণ করে দিচ্ছে। এর চেয়ে দুঃখ, এর চেয়ে কষ্ট কি থাকতে পারে? তারপরে উনি আপোষী গণতন্ত্রের মা আমাদের কথা চিন্তা করে কিন্তু কোনো কিছু আপোষ করে সেটা উনি পারত না। ওনার বাচ্চাকে বাঁচাইতে পারত, ওনার বড় ছেলেকে তো আনতে পারত, উনি সব কিছু বিসর্জন দিতে বলে নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারতো না। শুধু আমাদের জন্য, ওনার দলের জন্য, দলের নেতা কর্মীর জন্য কিন্তু সবকিছু আত্মহত্যা দিয়ে জীবন উৎসর্গ করে দিয়েছে। আমার তার জন্য দোয়া করবো না, কার জন্য করবো? আমি যখন 2-3 দিন থেকে বিচলিত ছিলাম, আমি আমার কাছে বারবার মনে হচ্ছিল যেখানে সামথিং হ্যাপেন, এখানে কোনো আপস এন্ড ডাউন হচ্ছে। যখন আমি দেখলাম একটা আমাদের পার্টির ভারপ্রাপ্ত আমার পার্টিতে মহাসচিব, উনি যখন এই কথা বললো যে জাগে কোটি বাংলাদেশ আপনাদের অপেক্ষা করছে, এটা কিন্তু চাকরিজীবী কথা না, মানে জাগো বাঙালি ওনাদের অপেক্ষা করছে। এই দিন থেকে আমার তো লক্ষ্যটা পূর্ণ আছে, এতটুকু উপলব্ধি করা উচিত না। আপনারা এটা হয়তো জানেন না, আমাদের সবকিছু স্থগিত আছে, করা আছে, আছে। যাই হোক, ওনার আমাদের নেতৃত্ব খালেদা জিয়া যদি আমরা গল্প বলতে যাই শেষ হবে। উনি যে কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে আমাদের জন্য, জেল জুলুম গুলিয়া মামলা হামলা বাড়ি গাড়ি ছেলে মেয়ে ফ্যামিলি সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, হয়নি? আজকেও না, আজকে উনি চিকিৎসার অভাবে উনি বাইরে চিকিৎসা করতে পারেনি, এটা আপনারা জানেন না? একটা মানুষের জীবনে এরকম একটা অবস্থার সৃষ্টি হয়, আমাদের দোয়া করছে না কিছু না, আমরা আজকে ধারণ করি আমাদের নেত্রী বেগম খালেদা, আমরা মনে প্রাণে আত্মা থেকে দোয়া করি। উনি না থাকলে আমাদের যে কি আমরা নিজেও জানি না। আমার দোয়া আল্লাহ আমাকে বাঁচায় না, আমরা দোয়া করি আল্লাহ আমাদের সুস্থ দান করি, আমরা দোয়া করি আল্লাহ আমাদের হায়াত বৃদ্ধি করুন, আল্লাহ আমরা দোয়া করি ওনার ছেলে ওনার মায়ের কাছে ফিরে আসুক, আমরা দোয়া করি আল্লাহ ওনাকে জাগিয়ে তুলুন। আল্লাহ বাংলাদেশের মানুষরা অপেক্ষা করছে, আমরা এইটুকু দোয়া করবো, আল্লাহ আমাকে হায়াত দারাজ করুন। আসলে আজকে বক্তব্য দিতে ইচ্ছা করতেছে না, আমরা কার দল করি? যে দলের নেত্রী, যার নেতৃত্বে যার আদর্শ আমরা দল করি, তার ব্যাপারে কি বলবো? ওনার বর্ণনা দিবেন তো অনেক কথা আসবে ভাই। আমার আজকে বক্তব্য দিতেও ভালো লাগছে না, আমি মনে প্রাণে আজকে সারাদিন বের হয়নি, আমি আজকে সারাদিন আমার কর্মসূচি কোনোই রাখিনি, আমি শুধু বাসা থেকে আজকে সোজা বের এখানেই আসছি, আমি দোয়াটা করেছি। হুজুরকে বলো, হুজুর আমি মন প্রাণ ভরে দোয়া করে আল্লাহ যেন ওনাকে সুস্থ দর্শন আমাদের মাঝে ফিরে নিয়ে আসে। আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।